গতকাল মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে একটি পোস্টার শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে বিজেপির সাংসদ ও মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বাংলাদেশে গরুর মাংস পাচারের জন্য ছাড়পত্র দিচ্ছেন, আর সেই নিয়েই পোস্ট করে রীতিমতো বিজেপিকে তুলোধনা করেছেন মহুয়া মৈত্র। কি বলবেন এই বিষয়টা নিয়ে? না, এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। ঘটনাক্রমে একই পোস্ট আমরা যারা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমাদের কাছে যখন ঘটনাটা সামনে আসে, মহুয়া মৈত্র নিশ্চয়ই পোস্ট করেছেন, আমরা প্রত্যেকেই একই জিনিস জানতে চেয়েছিলাম যে একজন সাংসদ কি করে তার নিজের সাংসদ প্যাড ব্যবহার করে তিনি এই পারমিশন দিচ্ছেন। শুধু তাই না, এবং কারা পারমিশন দিচ্ছেন, যারা গরুকে মা বলেন, গো হামারা মাতা হ্যায় যারা বলেন, তিনি এই যে আমি প্যাডটা ছবি আপনাদের ক্যামেরায় বলবো, যদি সম্ভব হয় জুম করে দেখান। সেদিনকে আমরা পোস্ট করেছি শান্তনু ঠাকুরের প্যাড, জনৈক জিয়ারুল গাজী হাকিমপুরের বুথ নাম্বার মেনশন করছেন 96, আধার কার্ড দিয়ে নেচার অফ মেটেরিয়াল বিফ এক্সপোর্ট কত কেজি মাংস এক্সপোর্ট করা হবে তার জন্য আইনিভাবে তিনি কোম্পানি কমান্ডো 85 নম্বর ব্যাটালিয়ন বিএসএফকে তিনি সরাসরি চিঠি লিখছেন। এখানেই বিষয়টা থেমে থাকলো না। পরবর্তীকালে কালকে একটি ভিডিও আমাদের হাতে এলো, যেখানে জিয়ারুল গাজী নিজে বলছেন যে প্রতিদিন এরকম শয়ে প্যাড ইস্যু করা হয় এবং প্রত্যেকটা প্যাড ইস্যু করার জন্য তাদেরকে টাকা দিতে হয়। অর্থাৎ যারা গো রক্ষার কথা বলেন, গো সেবার কথা বলেন, তারা গরুর মাংস পাচার করার জন্য কার্যত তোলাবাজি কাটমানি নেন। আপনার মনে থাকবে 2019 সালে বিজেপি রাজ্যে 18টা সিট এসেছিল ক্ষমতায়, আমরা 22টা সিট পেয়েছিলাম। তারপর থেকে বিজেপির মুখে 3টে স্লোগান সারা বছর ঘুরত, গরু বালি কয়লা, কয়লা সিআইএসএফের আন্ডারে, গরু বিএসএফ দেখার কথা। সেই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার করে প্রথম দিন থেকেই প্রশ্নটা উঠছিল যে যদি গরু পাচার হয়, গরু তার বর্ডার উড়ে উড়ে কাটা তার পেরোবে না, তার মানে কাদের মদতেই গরু পাচার হচ্ছে। আজকে দেখা গেল দিনের আলোর মতো পরিষ্কার, কারা শুধু গরু পাচার করছে তাই না, বিএসএফকে অর্ডার দিচ্ছে যাতে গরুগুলো মাংসগুলো পাচার করা যায়, আর জেলে থাকে অনুব্রত মণ্ডল। এটাই ভারতবর্ষের গ্রাউন্ড রিয়ালিটি। শুধু তাই না, আজকে তো আমি শুনলাম যে বিএসএফের কর্তারা পর্যন্ত শান্তনু ঠাকুরের কাছে লিখিতভাবে জানতে চাইছেন যে, এবং শান্তনু ঠাকুর একজন যে কোনো এলিতেলি সাংসদ নন, তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী জাহাজ দপ্তরে, অর্থাৎ মোদিজির, নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার একজন সদস্য। তিনি যদি বিএসএফকে চিঠি লেখেন, বিএসএফ স্বাভাবিকভাবেই ছাড়বে। তার মানে কি নরেন্দ্র মোদীদের অঙ্গুলি হেলনেই হচ্ছে? আজকে দেশের মানুষ প্রশ্ন করবে এই কারণেই, কারণ ভারতবর্ষের সবচেয়ে বড় বিফ এক্সপোর্টার যারা, 2024 সালের 21শে মার্চ প্রথম ভারতবর্ষের মানুষ জানতে পারল যে কারা ভারতবর্ষের সবচেয়ে বড় বিফ এক্সপোর্টার এবং কারা কাকে কাকে কোন কোন পার্টিকে চাঁদা দেয়। সুপ্রিম কোর্টের রায়ে জানা গেল, যখন সুপ্রিম কোর্ট বলল যে ইলেকটোরাল বন্ডের তথ্য বারকোড সহ দিতে হবে, তাতে বোঝা যাবে কোন কোম্পানি কোন কোন পার্টিকে টাকা দিয়েছে। তাতে দেখা গেল 5 কোটি টাকা বিফ এক্সপোর্টার কোম্পানি আলানা গ্রুপ তারা চাঁদা দিয়েছে, এবং এই চাঁদার মেজরিটিটা গেছে ভারতীয় জনতা পার্টির কাছে। সারা ভারতবর্ষের বুকে মানুষ এটাও জানতে পারল যে ভারতবর্ষের সবচেয়ে বড় বিফ এক্সপোর্টার যিনি, তার নাম সঙ্গীত সোম, বিজেপির উত্তরপ্রদেশের মিরাট জেলা, সেই মিরাট জেলার সারাধানার প্রাক্তন এমএলএ দাপুটে নেতা সঙ্গীত সোম সারা ভারতবর্ষের মধ্যে, শুধু তাই না, ওয়ার্ল্ডের নাম্বার 3 বিফ এক্সপোর্টার, এবং ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় বিফ এক্সপোর্টারের নাম হচ্ছে সঙ্গীত সোম। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে বিজেপি মুখে গোরক্ষার কথা বলছে, আবার এই উত্তরপ্রদেশের বুকে দাদরিতে ঢুকে ঘরের মধ্যে মোহাম্মদ দাকলাক নামক একজন যুবককে ঘর থেকে বের করে এনে পিটিয়ে খুন করছে। তার অপরাধ, সে নাকি ফ্রিজে গরুর মাংস রেখেছিল, যদিও পরে ফরেন্সিক করে জানা গিয়েছে সেই মাংসটা গরুর মাংসই ছিল না। একদিকে উত্তরপ্রদেশে ডাবল ইঞ্জিনের সরকারে মোহাম্মদ আকলাকের মতো মানুষকে বাড়ি থেকে বের করে এনে পিটিয়ে খুন করা হচ্ছে, কারণ তার ফ্রিজে গোমাংস রাখা রয়েছে, এই অপরাধে, এই গুজব ছড়িয়ে দিয়ে। আর সেই বিজেপির নেতা সঙ্গীত সোমরা, তারা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি বিফ এক্সপোর্ট করছেন, আর সেই বিফ এক্সপোর্ট কোম্পানিগুলো বিজেপিকে ইলেকটোরাল বন্ডে টাকা দিচ্ছে। আবার সেই বিজেপির নেতা, রাজ্যের থেকে নির্বাচিত সাংসদ, কেন্দ্রের মন্ত্রী, তার সুপারিশ নিয়ে বিএসএফ বর্ডার থেকে গরু পাচার, গরুর মাংস পাচার করাচ্ছে। গোটা নেক্সাসটা দেশের মানুষের সামনে একটা আই ওপেনার হিসেবে দাঁড়িয়ে।